সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড বহেরারচালা তাকুয়া কোম্পানির ২ নং গেট সংলগ্ন দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও শিরোনি বিতরণ করা হয়েছে। শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা মাহমুদুল হাসান আলাল, ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। আজ শুক্রবার ১২ই ডিসেম্বর বাদ আসর নামাজের পর শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মাহমুদুল হাসান আলাল, শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রতন, শ্রীপুর পৌর শ্রমিক দলের ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল ফয়েজ, শ্রীপুর পৌর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমির, শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল হুদা বাচ্চু। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান আহমেদ এবং আহ্বায়ক কমিটির আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিভাগীয় প্রতিনিধি নূরে আলম এবং ক্রাইম রিপোর্টার জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আমরা দেখতে পারি আশা করি। আমরা সকলে আশাবাদী আমাদের দেশের জীবন আমাদের মধ্যে আবার সুস্থ হয়ে ফিরে আসবে। সামনে নির্বাচন, আমাদের ধানের শীষের মার্কা আমাদের গাজীপুর ৩ আসনের কর্ণধার, গাজীপুর ৩ আসনের যে ধানের শীষ মনোনীত হয়েছে আমার শ্রদ্ধাভাজন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই। হয়তো সবার মাঝে আসতে পারবে না, আমাদের মাধ্যমে সালাম দিচ্ছি। আমাদের বাচ্চু ভাইয়ের জন্য সালাম, বাচ্চু ভাইয়ের ধানের শীষের সালাম, বাচ্চু ভাইয়ের ধানের শীষ মার্কা ভোট দেবেন। আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন আপনারা ৯ নম্বর ওয়ার্ড সকলে মিললে কেউ পশ্চিম করে দেবে মাঠে, আমরা সকলে ভোট দিতে যাবো উৎসব মনে আমরা সকলে আনন্দ মুখের মধ্যে ভোট দিতে যাবো এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আবুল ফয়েজকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই জন্যে জানাই, আমাদের দেশমাতা ৩ বারের প্রধানমন্ত্রী তো অন্যায়ের সাথে প্রতিবাদ, অন্যায়ের সাথে আপোষ করেন। সেই দেশমাতা বেগম খালেদা জিয়ার ভোগ মুক্তি কামনায় আজকের অনুষ্ঠানের আয়োজক হিসাবে আমি তাকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখানে যারা উপস্থিত আছেন কেউ আমাদের এলাকার, আবার আমাদের এলাকা বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করি। এখানে আমাদের এই অত্র এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে পরিচিত। যারা শ্রমিক ভাই বোন চালানা সারা বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। আমাদের মার মতন আমরা ওনার রোগ মুক্তি কামনা করি এবং আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আবার ওই দেশের এই কল্যাণে কাজ আসতে পারে। দেশের মধ্যে বিরাজমান রাজদম খালেদা দেওয়ার জন্য দোয়া মাহফিল করা হয়েছে, দোয়ার আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশে আনাচে কানাচে মসজিদ, মন্দির, গির্জা, যে সব জায়গায় এই দেশনেত্রীর জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে তিনি একজন সফল মা, সফল প্রধানমন্ত্রী। এই দেশে যে কয়বার হননি, সেই জন্য প্রতিটা ওয়াজ মাহফিলে, বাংলাদেশের প্রতিটি ওয়াজ মাহফিলে যেখানে ওয়াজ হইতেছে উলামায়ে কেরাম এই ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। তিনি একমাত্র আপনাদের মায়ায়, তিনি ছেলে সন্তান সব কিছু ফেলে শুধু বাংলাদেশের জনগণের মায়ায় তিনি বাংলাদেশের জন্য এই মহান নেতাকে এবং ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে, আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আপনাদের সবাই নিয়োজিত থাকতে পারেন। এবং তারুণ্যের অহংকার বিএনপির একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমান গাজীপুর ৩ আসনে একজন আমাদের ধানের শীষের এই এলাকার একজন মানুষ,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك মাবুদ যেনাকে উদ্দেশ্য করে আমাদের দেশের বেগম খালেদা তিনি অসুস্থ তেনাকে উদ্দেশ্য নিয়ে আজকে এই দোয়া অনুষ্ঠান করা হয়েছে আয়াল্লাহ তিনার আয়াল্লাহ আমাদের নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা মালা তুমি দান করো তিনা আয়াল্লাহ তিনার সন্তান অসুবিধা হইতে মালা তুমি হেফাজত করো আয়াল্লাহ আজকে যিনারা এই আয়োজন করিয়াছে তাহাদের আয়াল্লাহ তোমার প্রতি হুকুমের উপর আয়াল্লাহ আমল করতে পারি সেরকম তৌফিক মালা তুমি দান করো রব্বির হামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه ونور أشبه والناس أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ কঠিন মুসিবতের দিনে মৃত্যুর সময় তুমি আমাদের প্রত্যেকের মুখে মধুর কলমা জারি রেখে ও কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা